সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জায়গা গেছে, ও আল্লাহর নবী, কেন আপনি জবান খুলে আমিন এত জোরে আওয়াজ দিলেন? ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর নবীজি বলেন, জিব্রাইল আমিন আসছিলেন, এসে দোয়া করে গেছে। জিব্রাইল আমিন দোয়া করছে। যে ব্যক্তি, আমি যখন প্রথম ধাপে পা রাখলাম, জিব্রাইল বলছিল, যে ব্যক্তি তার জিন্দেগিতে পবিত্র মাঘে রমাদান মাস পাইল, কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, এ ধ্বংস হইয়া যাক। নাউজুবিল্লাহ বলেন। আমি নবীজি বলছি আমিন। যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। দ্বিতীয় স্থানে যখন আমি পা রাখলাম, আমার নবীর কথা আসছে, যখন মুহাম্মাদের নাম শুনবে, আখির জামানার পয়গম্বরের নাম শুনে কোনো উম্মত যদি দরুদ না পাঠ করে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিব্রাইলের দোয়াতে আমি বলেছি আমিন। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে রোজা করো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রথম দিন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী, শত শত আলেমদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া সিহাতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতামিম বড় আলচারা বালক বালিকা মাদ্রাসা, দোয়া করে আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক হুজুরের ইলমের মধ্যে বরকত দান করুক এবং হুজুরের দীর্ঘ হায়াত আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মুহসিনুল আলম মুহতামিম, সাতিয়ান পারুলপাড়া মাদ্রাসা। দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে ইখলাসিয়াত, হায়াতের মধ্যে বরকত, আমল আলা ইলম, জ্ঞান আল্লাহ পাক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের সাথে কারো হিংসা আছে নাকি? দোয়া যে করতে চাচ্ছে না, ব্যাপার কি? আপনারা সবাই ভালো আছেন? সর্বপ্রথম মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে কোরআনের বাগান, কোরআনের মজলিসে আসবার বসবার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলেই জবান খুলে অন্তর দিয়ে মহব্বতের সাথে বিকট আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফি, মুবারাকান ফি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল মালায়েকা, ইমামুর রাহমা আহমদ মুহাম্মদ মুস্তাফা। জবান খুলে সকলেই নবীর প্রতি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি আজকের মাহফিল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায়, পাশেই গোরস্থান
আল্লাহ পাক এই সাতিয়ানের মাটিতে যত কবরস্থান আছে, জোড়ে জঙ্গলে কোনাকাঞ্চিতে, গাছতলায় আর বাসতলায়, জানা অজানায় যত কবর আছে, আল্লাহ পাক সকলের কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে দোয়া করি আল্লাহ পাক এখনো যারা আমাদের হায়াত দিয়ে রেখেছেন, নেক হায়াত আল্লাহ দান করেছেন, আল্লাহ পাক আমাদের সকলের নেক হায়াতের সাথে নেক আমলের সাথে জিন্দিগি গড়ার চলবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। বর্তমানে এমন একটি সময় আমরা আসছি, এখানে উন্মুক্তভাবে কোরআনের কথা আমরা বলতেও পারতেছি, শুনতেও পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই। আওয়াজ যত দিবেন লোক আসুক আর না আসুক, এই সাতিন এলাকার মানুষ মনে হয় সবাই ঘুমিয়ে গেছে অথবা মৃত অবস্থায় পড়ে আছে। যেখানে কোরআনের মাহফিলের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, বিশ্বনবী সরকারে দো আলম ইমামুল মুরসালিন আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশহাতুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে শান্তি নাজিল হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রহমতের ফেরেশতা চতুর্পাশে বেষ্টন করে রাখে, রহমতের ফেরেশতা। তাহলে আপনারা শান্তি চান না অশান্তি চান? আরো আসতে বলেন শান্তি না অশান্তি? যত বলতেছে আসতে, আরো আসতে বলতেছেন, ব্যাপারটা কি? তাহলে এবার একটু জোরে বলেন তো, শান্তি না অশান্তি চান? কারা কারা শান্তি চান দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা শান্তি চান? যদি শান্তি চান মাঝখানে শয়তানের জায়গাটা বন্ধ করে একটু পূর্ণ করে বসি। যারা পিছনে আসবে পিছনে বসবে, সামনে যারা আসবে সামনে বসবে। আমরা আগে জান্নাতে যাইতে না চাই, পিছনে যাইতে জান্নাতে যাইতে চাই? কথা বলেন। এই আগে যাবেন না পিছনে যাবেন? কারা কারা আগে যাবেন? আগে আসেন, আসেন আসেন। জান্নাতের বাগান বিশ্বনবীজি বলেছেন, এর সাথে বেয়াদবি করবেন না, খবরদার। পিছনে যারা বসে একটু আগে আসেন না, মহব্বতে বেশি রাত করা হবে না ইনশাআল্লাহ। আজকে প্রথম দিন, মনে করতেছেন হুজুর হাঁটি হাঁটি নিশ্চয় কি অবস্থাতে করবে আল্লাহ ভালো জানে। অল্প সময় আলোচনা করবো, বেশি আলোচনা হবে না ইনশাআল্লাহ। একটু সবাই জুড়ে জুড়ে বসি, মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সাতিয়ান এলাকার মানুষের আওয়াজ এত কম, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মরতে রাজি আছেন? কোরআনের পথে থেকে মরতে রাজি আছেন? কে কে রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, ও রহিম রহমান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। ভাই মাইক দ্রুত সেট করেন, এই অবস্থা বলে তো আলোচনা 12টা বাজবে, অল্প সময়। জোরে লা ইলাহা ভলিউম বাড়াই দেন, রিভাব দিবেন, ইকো কমাই দিয়ে ভলিউম বাড়াই দিবেন, রিভাব দিবেন। ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোর হলো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সময় আপনাদের বিরক্ত করেছে, আপনারা কষ্ট পেয়েছেন? আগে মাইকটা ঠিক করে নিচ্ছি। আসলে মাইক দুর্বল হলে কথা বলতে কষ্ট, গলা বসে যাচ্ছে। তো যদি ভিতরে দমটা টেনে নেয় তাহলে গলা শুকায় গেলে কথা পারবে না। আধা ঘন্টা কথা বললেই গলা বসে যাবে, কথা আর বোঝাই যাবে না। তো যাই হোক, যেহেতু বিভিন্ন জায়গায় যাই, প্রোগ্রাম করি, তো মাইক খারাপ হলে কথা বলা খুব কষ্ট। তো যাই হোক, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখন কি শোনা যায়? মনে হয় আপাতত শোনা যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, মানে প্রথমে মাইক গেলা বন্ধ করে রাখছিল, তো আর এগুলো ঠিক তো আগে থেকে করে রাখতে হয়। যাই হোক, কথা হলো, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আর অপর একটি আয়াতের অংশ থেকে অল্প একটু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুললেন দেখি। শুনবেন না? আমি বলছি কে কে শুনবেন না হাত তুলতে বলছি। তাহলে আমার কথাগুলো আপনারা মনোযোগ নেই আছে? আমার কথা কি মনোযোগ আছে? আমার কথা বুঝতে পারতেছেন? কে কে হাত তোলেন তো দেখি, হাত তুলেন। সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই কথার বোঝ ভাবটা এমন হয়েছে, এভাবে তো হবে না। বুঝার মানসিকতা থাকতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে, না হলে খামাখা বসে আছি, আলোচনা শুনবেন। এখানে যতক্ষণ বসে আছি ততক্ষণ পর্যন্ত কমসে কম আমলে নিয়ে তো আজকে একটা আমল আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যতক্ষণ বসে আছি, কাল সকালে যদি মহসিন ভাই জিজ্ঞাসা করে কি হুজুর করছে বলেন তো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা পারবেন না। ওই দাদি নাতিনের গল্পের মতো হলো। দাদি নাতিনের বিয়ে, দাদি নাতিনকে বসিয়েছে সামনে, বসাইয়া মাথার উকুন উঠাইতেছে। কথার কথা, আজকে কি বার গেল? কথা বলেন, শুক্রবার। আগামী শুক্রবারে বিয়ে। তো দাদি নাতিনের মাথায় উকুন উঠাইতেছে, উকুন উঠাইতেছে। দাদি তো নাতিনের সাথে তো মস্কারি করবেই, কয় ছুরি, কাল আগামী শুক্রবার তো তোর বিয়ে, পরে ঘরে চলে যাবি, তাই তোর সাথে একটু কথা আছে। বসিয়েছে, বসাইয়া দাদি বলতেছে তোমার মাথার দেখি তো উকুন আছে নাকি? তো উকুন উঠাইতেছে দাদি। আর বেকার বসে না থাকি, দাদিরা তো এমনি নাতিনের সাথে মস্কারা করে, ঠিক কিনা বলেন? নানিরাও নানারাও করে। তো যাদের নানা নাতি আছে তারা তো বুঝতে পারছেন। তো যখন এই মস্কারি করতেছে, সামনে বসাইয়া মাথার উকুন উঠাইতেছে। তো উকুন উঠাইতেছে আর দাদি নাতিনকে বোঝায় আগামী শুক্রবারে তোমার বিয়ে, এই বিয়েতে তুমি যাবে, স্বামীর বাড়িতে, নতুন বাড়ি, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, স্বামীর সেবা যত্ন করবে, সব বুঝাইতেছে। যা বলবে তাই শুনবে, অন্যায় কোনো খারাপ কাজ করা যাবে না। আমাদের সমাজের মেয়েদের মতো নতুন নতুন যখন আসে বাড়িতে, এক সপ্তাহ খুব ঠান্ডা, গরম দেখা যায় এক সপ্তাহ পরে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? এক সপ্তাহ পরে বোঝা যায়। তো দাদি বুঝাইতেছে, দেখো তোমাকে যে বিয়ে দিচ্ছি, এইভাবে তুমি যেন ভালোভাবে থাকবে ওই বাড়িতে, কোনো দুষ্টামি, কোনো ফাজলামি, কোনো কিছু যেন করবে না। প্রিয় হাজিরিন, যখন বুঝাইতেছে, নাতি সামনে বসে বসে খেয়াল করছে নাতিনের সামনে গর্ত থেকে একটা পিপিলিকা বের হওয়া শুরু হয়েছে। তাকায় দেখে একটা দুইটা করে বেরতে হতে হতে 19-20টা পিপিলিকা বের হয়েছে। 20টা পিপিলিকা বের হয়েছে। নাতিন তাকায় তাকায় দেখতেছে, আর দাদি ওর মাথার হুকুন উঠাইয়া গল্প শুনাইতে শিখাইতেছে, স্বামীর বাড়ি এই কাজগুলো করবে। যখন সব বিবরণ শেষ, এবার দাদি পিছন থেকে ধাক্কা দেবো, যাই ছুরি, কিছু বুঝলি? কয় হ্যাঁ দাদি বুঝেছি। কি বুঝলি? কয় 19টা গেছে আর একটা যায় নাই। কয়টা গেছে, কয়টা যায় নাই? জোরে বলেন। দাদি হচ্ছে আজীব কথা, কি ব্যাপার, আমি আবার 19-20টা আমি কথাকে এবার বলে বলছে নাকি? ভালোই তো, আমার নাতিন তো খুব আমার গল্প শোনে।
19-20টা কথা বলছি তাও বুঝে ফেলছে। তবে কি বুঝলি 19টা কত? কয় দাদি দেখলাম এই গর্ত থেকে 20টা পিপিলিকা 20টা পিপিলিকা বের হয়েছে, পরবর্তীতে পিপিলিকা আবার রিটার্ন ঘুরেছে, কিন্তু 19টা ঢুকেছে আর একটা ঢুকে নাই, একটা মনে হয় কোথাও চলে গেছে, দল ভঙ্গ হয়েছে, একটা মনে হয় ঢুকে নাই, 19টা ঢুকেছে। দাদি ভাই হাই কপাল, এতক্ষণ যা বুঝলাম সব সমান। আমি কি তোরে পিপিলিকা বুঝাইছি? আমি তোরে বুঝাইলাম স্বামীর বাড়িতে গিয়ে এই কাজগুলো করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে বুঝাইছি যে আমাদের একটা আমল শিখতে হবে, কিন্তু দেখা গেছে এই আমলের কথাটাকে কেউ মূল্যায়ন করবে না, শোনার আগ্রহ মানুষের নাই। হুজুর যদি জিজ্ঞাসাও করে তাও কালকে বলতে পারবো না। কথা বলেন, আমাদের ধার্সটা ঠিক এমন, কথা বলেন ঠিক আছে? এই জন্য যতক্ষণ বসে আছেন আমলের নিয়তে শুনবেন। কে কে হাতটা আরেকবার তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন, সবাই থাকবেন শেষ পর্যন্ত। আমরা চাই জনগণ ইনশাল্লাহ আরো আসবে ইনশাআল্লাহ। আমি সূরা আল বাকারা, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো রমজানের গুরুত্ব ফজিলত। চলছে শাবান মাস, এই রমজানের গুরুত্ব এবং ফজিলতকে কেন্দ্র করে মুরাবাবুল কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সব থেকে বড় সূরা, সূরা আল বাকারা 183 নং আয়াত আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিসও পাঠ করেছি বুখারীর। ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আমলি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, চলছে শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস সংক্রান্ত অসংখ্য রিওয়ায়াত এসেছে, হাদিসের মধ্যে অসংখ্য রিওয়ায়াত এসেছে শাবান মাস সংক্রান্ত। প্রিয় মুসল্লি কিরাম, এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, রমজানের পরে আর দ্বিতীয় অন্য কোনো মাসে রাখতেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা শুধু একটা দিন রোজা রাখি, 15ই শাবান, এই একটা দিন রোজা রাখি আর রোজা রাখি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন এবং রোজা রাখার তাগিদ দিয়েছেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। তবে রমাদানের আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের কমসে কম 15ই শাবানের পরবর্তীতে রোজা রাখতে নিষেধ করেছেন। যদি বান্দা অসুস্থতার আশঙ্কা থাকে, অসুস্থ হয়ে যাবে এই আশঙ্কা থাকে, রমজানের রোজা রাখতে পারবে না এরকম ভয় যদি ওর দিলের ভিতরে থাকে, তাহলে সে রোজা রাখবে না, রোজা ছেড়ে দিয়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি শাবান মাসে রোজা রাখা, শাবানের কি রাখা বলেন? রোজা রাখা, প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম থেকে এই শাবান মাসের অসংখ্য রিওয়ায়াত এসেছে। যাই হোক, এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা রমাদানের কে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আর শাওয়াল মাস 2 মাসে রোজা রাখছেন রমজানের বরকত হাসিলের জন্য। তো রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, যে মাসের ফজিলত কে হাসিল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই রোজা রাখা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও বেঈমানেরা, ও কাফেরা, ও নাস্তিক, ও বেঈমান। আল্লাহ না বলে কত সুন্দর মধুর ভাষায় ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বের উপরে আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত যাতে করে যেন তোমরা পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কে কে রমজানের রোজা রেখে আল্লাহওয়ালা হতে চান? দুহাত তুলে একটু দেখান। ওগো আল্লাহ, পবিত্র মাঘে রমজানের রোজা রেখে তোমার বান্দারা আল্লাহওয়ালা হতে চায়, হাত তুলে সাক্ষী দেয়, আল্লাহ আপনার বান্দাদের সকলকে আপনি মুত্তাকি পরহেজগার বানান। জোরে বলেন আমিন। তাহলে অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের উপরে, তোমাদের পূর্বের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ বলেন। পরহেজগার হতে পারো তার মানে হলো রমজানের রোজা রাখলেই সবাই পরহেজগার হবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক লাআল্লাহ শব্দ ব্যবহার করেছে। লাআল্লাকুম, লাআল্লাহ শব্দের শর্ত হচ্ছে সম্ভাব্য, মাঝে ইহতিমালি শব্দ এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। তাহলে রমজানের রোজা রাখলেই সবাই পরহেজগার হবে, ব্যাপারটা এমন নয়। সূরা আল বাকারার 183 নং আয়াত, সূরা আল বাকারার 185 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমাদের ভিতরে যদি পবিত্র মাঘে রমজান মাস এসে যায়, ফালইয়াসুমহু, তাহলে তোমরা রোজা পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা শোনো, তোমাদের ভিতরে যদি পবিত্র মাঘে রমজান আসে, তাহলে তোমরা রোজা পালন করবা। আল্লাহ তাআলা বলেন, কেন রোজা পালন করবে? ও ঈমানদার বান্দারা, আমি পূর্বের উপরেও রোজা দিয়েছিলাম। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাবের জন্য, বনি ইসরাইলের হেদায়েতের জন্য, আদর্শের পথের প্রতীক বানানোর জন্য মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে রওনা দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত অবস্থানরত ছিলেন। কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত রোজা পালন করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রোজা কয়দিন? কোন নবীর যুগে 1 দিন ছিলেন, 30 দিন ছিলেন, তার বেশিও ছিলেন। তাহলে এক এক নবীর উপরে আল্লাহ পাক রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছে। রোজাকে ফরজ করা হয়েছিল এক এক নবীদের উপরে, কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ পাক রমাদান মুবারক একটা বরকতপূর্ণ রজনী, যেই বরকতপূর্ণ রজনী এই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক দান করে দিলেন। দান করে বুঝাইয়া দিল, রমজান মাসের একটা মাসের রোজা আপনার উম্মতি মুহাম্মদ তথা আমার বান্দার জন্য আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে বলছেন,
বুখারী শরীফের 37 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং নেক কাজের সৎ কাজের আশা নিয়া, ঈমানের হালতে সবের আশা নিয়া রমজানের রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর পিছনের সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জীবনের গুনাহ মাফ করতে চান কে কে? হাত তোলেন। আল্লাহ পাক সকলের জীবনের গুনাহ মাফ করেন, বলেন আমিন। এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে আড্ডা দেয়, এরা মনে হয় চায় না। সুতরাং সময় মাত্র 10 মিনিট, 10 মিনিট সময়। যে যেখানে আছে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যদি গুনাহ মাপের ইচ্ছা থাকে, তাহলে আগামী চলছে শাবান মাস, আগামীতে রমাদান মাস, রমজান মাসের আমাদের জীবনে এনে, শাবানকে পার করে রমজান মাসটাকে আমাদের জিন্দিগিতে এনে, নেক সুরতে ঈমানি হালতে রমজান রোজা পালন করে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা জান্নাতে যাইতে চান? বলেছি বুখারীর 37 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাআত রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বিশ্বনবীজি বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজান মাস আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের বরকতে, ফজিলতে, রহমতে, রমজানের বরকতে আল্লাহ পাক জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সবগুলো দরজাগুলো খুলে দেয়, খুলে দেয়, জান্নাতের সকল দরজা খুলে দেয়। বুখারী শরীফের 1895 নম্বর হাদিস পাঠ করেছি। বিশ্বনবীজি বলে, যখন কোনো ব্যক্তির কাছে, যখন কোনো মানুষ তার রমজানের রোজা যখন তার মানুষের জিন্দিগিতে পাইয়া যায়, ওই ব্যক্তির জীবনে যদি রমজান মাস পেয়ে যায়, ও বান্দা মনে রাখো, রমজান মাস আসলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ পাক রমজানের বরকতে, রমজানের ফজিলতে, আল্লাহ পাক একটা মাস রমজানের বরকত এবং ফজিলতে গুরুত্বর সহকারে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের দরজাগুলো খুলে না, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। ও সাতিয়ানের মুসলমান, ও আল্লাহর গোলামেরা, ও যুবক, ও আমার আব্বা জানেরা, ও পর্দার অবস্থানের মা, দিলের কান দিয়ে আমার কথাটা একটু শুনবার চেষ্টা করবেন। বুখারী শরীফের 1898 নম্বর 98 নম্বর হাদিস, বিশ্বনবীজি বলেন, আল্লাহ পাক রমজানের বরকতে, রমজানের ফজিলতে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। আল্লাহ যদি রমজানের বরকতে যদি জাহান্নামের দরজা বন্ধ করতে পারে, আমরা মুসলমান একটা মাসের জন্য আমরা টিভির দরজা বন্ধ করতে পারি কি পারি না? জোরে বলে। হুজুর আপনি আমার কলিজায় লাগিয়েছেন, ঠিক কিনা বলে? ঠিক না? হুজুর আমার কলিজায় রাখছে। এলাকার বড় বড় সাইনবিটওয়ালা হাজি সাহেব সারি খাই, সামনে ডাইনিং টেবিলে বসে বসে সারি খায় আর টিভি দেখে, কথা বলেন, এরকম মানুষ নাই? কথা বলেন স্যার, নাই? আছে? তার মানে আপনার এলাকাও আছে। আমি একদিনকে গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসা থেকে মসজিদে ফজরের নামাজ 27শে রমজানে যাচ্ছি নামাজ আদায়ের জন্য মসজিদে।
দেখি জানালা খোলা, গরমের সময় জানালা খুলে হাজী সাহেব ডাইনিং টেবিলে বসে সারি খাচ্ছেন, অথচ বিশাল এক মনিটর বসায় রাখছে। তাহলে তিনি সেটা দেখতেছেন আর সারি খাচ্ছেন। বলেন এই রোজা দিয়ে পরহেজ করে তো হবে? কথা বলেন হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, ও সাতিয়ানের যুবক, ও আমার আব্বা জানেন যার যার বাড়িতে আছে গো টিভি, আজকে সিদ্ধান্ত হবে এই হাদিস নিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান এসে যায়, রমজান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলো। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত, রমজানের বরকত নিয়া, রমজানের ফজিলত নিয়া, রমজানের বরকত নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা বুঝে নিব আল্লাহ তাআলা আমাদের উপরে যেই রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছে, রমজানের বরকতের কারণে, রমজানের ফজিলতের কারণে জাহান্নামের দরজাগুলো বন্ধ করলো। আজকে থেকে সিদ্ধান্ত হুজুর, সিদ্ধান্ত নিয়ে নিলাম, ও দোকানদার ভাই সিদ্ধান্ত নিয়ে নাও, একটা মাস ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার দুঃখ থাকবে না। একটা মাস যদি সব বন্ধ হইয়া যায়, আমার দুঃখ নাই, আমার অর্থের দরকার নাই, টাকার দরকার নাই। আল্লাহ যদি জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আমি দোকানওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি বাড়ির মালিক, আমি অভিভাবক হিসাবে, আমি বাবা হিসাবে, আমি স্ত্রী হিসাবে, ও পর্দার অবস্থানের মা, সন্তানটাকে একটা মাসের কারণে টিভিগুলো বন্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা মাসের জন্য বন্ধ করে দেওয়া, একটা মাসের জন্য ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ? একটা মাসের জন্য বন্ধ করে দিবেন। হাদিস পাঠ করেছি 1898 নম্বর হাদিস। বিশ্ব নবীজি এত সুন্দর করে বর্ণনা দিলেন, ও দুনিয়ার মুমিন শুনে রাখো, রমজান মাসটা যার জিন্দেগিতে আসবে তার জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি রমজান মাস পেয়ে যায়, তার জীবনের সকল গুনাহগুলো মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলো। জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। ও সাতিয়ানের যুবক, এই জন্য রমজান মাসের চিন্তা করো। রমজান সামনে আসতেছে, রমজানের গুরুত্বটা ভিতরে একটু ঢুকায়া নাও। কোনো মানুষ যদি রমজানের রোজা না রাখে, এর জন্য বড় হুঁশিয়ারি আর কেউ হতে পারে না। আপনার আমার নবী সোনার মদিনায় সেই তো আছে, রহমতের নবী, এতিম নবী আমার, আল্লাহর নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবীর ভাষণা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদের কাছে আমার একটা মেসেজ, তোমার কাছে আমার একটা মেসেজ হলো, তোমাদের কাছে যাদের মাহে রমাদানের রোজা যাবে, তোমার কাছে যাদের মাহে রমজানের রোজা যাবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকছে, প্রথম ধাপে পা দিয়া মসজিদের মেহরাবের প্রথম স্থানে পা দিয়া জোরে বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার যখন পা রাখছে, দ্বিতীয় ধাপে পা রাখা আবার জবান খুলে বললেন আমিন। তৃতীয় স্থানে আবার পা রাখছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনি ঠিক হয়েছে ভাই? ঠিক হয়েছে? আর ডিস্টার্ব করেন না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসিয়া খেলে প্রেমেরি খেলা, ফেরাউন শুধু দেই যে জ্বালা। আসিয়া খেলে প্রেমেরি খেলা, ফেরাউন শুধু দেই যে জ্বালা। আসিয়া বলে ও ফিরাউন আমারে আর জ্বালাস না, বলে লা ইলাহা। আওয়াজ নাই কেন? সাতিয়ানি এলাকার মানুষ আওয়াজ দেন জোরে, লা ইলাহা। জোর বলো না, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, নবী যখন আবার মেহরাবের প্রথম ধাপে পা রাখলেন, আল্লাহর নবী যখন মেহরাবের প্রথম ধাপে পা রাখলেন, জবান খুলে বললেন আমিন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে। আল্লাহর নবীজি দ্বিতীয় ধাপে আবার পা রেখে বলছেন, জবান খুলে বললেন আমিন। তৃতীয় ধাপে আবার পা রাখছে, তৃতীয় ধাপে পা রেখা বিশ্ব নবী আবার জবান খুললে বললেন আমিন। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জায়গা গেছে, ও আল্লাহর নবী কেন আপনি জবান খুলে আমিন এত জোরে আওয়াজ দিলেন? ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর নবীজি বলেন, জিব্রাইল আমিন আসছিলেন, এসে দোয়া করে গেছে, দোয়া করে গেছে। জিব্রাইল আমিন দোয়া করছে। যে ব্যক্তি আমি যখন প্রথম ধাপে পা রাখলাম, জিব্রাইল বলছিল যে ব্যক্তি যার জিন্দেগিতে পবিত্র মাঘে রমাদান মাস পাইলো কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এ ধ্বংস হইয়া যাক। নাউজুবিল্লাহ বলেন। আমি নবীজি বলছি আমিন। যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। দ্বিতীয় স্থানে যখন আমি পা রাখলাম, আমার নবীর কথা আসছে, যখন মুহাম্মাদের নাম শুনবে, আখির জামানার পয়গম্বরের নাম শুনে কোনো উম্মত যদি দরুদ না পাঠ করে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিব্রাইলের দোয়াতে আমি বলেছি আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখছে, জিব্রাইল ডাক দে কয়, ও কপাল পুরা সন্তানেরা, যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যার মা বাবা সন্তানগুলো মা বাবারে দুনিয়াতে পাইল, কিন্তু মা বাবা দুনিয়ায় পাওয়ার পর মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। আমি নবীজি জবান খুলে বলেছি আমিন। সাহাবায়ে কেরাম হতভম্ব, ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল এই দোয়া নেই করছি, রমজানের রোজা যদি না রাখে তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। তাহলে এই কথা কি জিব্রাইল বলছে? বিশ্ব নবীজি বলে, হ্যাঁ, জি হ্যাঁ, জিব্রাইল এই দোয়া করছে, এজন্য আমি আমিন বলেছি। ও দুনিয়ার মুমিন ও সাতিয়ানের যুবক, ও আমার আব্বা জানেরা, রমাদানের রোজার এত ফজিলত, এত বরকত আল্লাহর নবীর সাহাবী, মাহবুব সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমি পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহর নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান তার জীবনে পাইয়া যাবে, শাবানের শেষ লগ্নে, সালমান ফারসি বলেন নবীজি শাবানের শেষ লগ্নে আমাদেরকে এই কথা বলেছিলেন, সালমান সাহাবায়ে কেরাম তোমরা শোনো, সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসটা এত বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ। বিশ্ব নবীজি যখন
বিদায় হজে বিশ্ব নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মাতৃভূমি ছেড়িয়া, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। সালমান ফার্সি বলে বিশ্ব নবী দ্বিতীয় হিজরিতে যখন শাবান মাসের শেষ লগ্নে আমাদের এই মেসেজটা দিয়েছেন। কি মেসেজ দিয়েছে বলো? সালমান ফার্সি বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সামনে এমন একটা আগত মাস আসতেছে, এমন একটা আগত মাস, যেই মাসটার এমন একটা দামি মাস, যেই মাসটাকে কদর করবে আল্লাহ ওর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো। শুধু মাফ করবে না, মাফ করবে না। আল সালমান ফার্সি বলে শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলেছেন এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, রমজানুল মুবারকে একটা নফল ইবাদত যদি কোনো বান্দা করে বসে, নফল ইবাদত করলে ওর আমল নামায় ফরজের সম পরিমাণ সব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে নাকি মুমিনদেরকে প্রশ্ন করবে, মুমিনদের আল্লাহ বাঁচানোর জন্য নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করবে হুজুর, তাহলে একটা প্রশ্ন আপনার কাছে আমি রাইখা দিই, হুজুর বলেন তো কয়টা নফল একটা ফরজের সমান হয়? বলেন তো 10টা নফল দিয়ে একটা ফরজ হয়? কথা বলছেন না কেন? হয়? জবান খুলে বলেন। প্রশ্ন করছে বাটপারি, এটা আসলে ওলামায়ে কেরামদেরকে ঠেকানোর জন্য এরকম বাটপার মার্কা কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এখনো সমাজে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে হুজুর বলেন তো কিয়ামতের ময়দানে যে মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করবেন, নফল দিয়ে ফরজ পূরণ করবেন, আল্লাহ পাক এই ওসিলায় মাফ করে জান্নাতে দিবেন, তাহলে কয়টা নফল একটা ফরজ সম পরিমাণ হবে? জবাব কি বলেন? ওলামায়ে কেরাম তো ঘাবড়াবে। প্রশ্ন করছে মাত্র, আমার ভিতরে হঠাৎ করে আল্লাহ পাক এমন একটা জবাব তৈরি করে দিয়েছেন। আমি বলেছি ভাই আপনি ওই যে জিয়া রোডের পাশে নার্সারি আছে না, আপনার মিরপুর বাজারে তো গিয়েছেন, জিয়া রোড থেকে নেমে এসেই ডানাতে বামাতে নার্সারি আছে। আমি বলছি ভাই ওখান থেকে আপনি 10টা পেঁপে গাছ কিনবেন, কয়টা? জোরে বলেন। সবাই আমার কথা মনে বুঝছেন না। কয়টা? 10টা। 10টা পেঁপে গাছ কিনে কয়টা তাল গাছ হবে? জোরে করে বলেন। হবে? 10টা বাদ দিলাম, 20টা দিব, হবে? 50টা দিলে হবে? 1000টা যদি পেঁপে গাছ দেওয়া হয়, জবান খুলে সাদিয়ানের মুসলমান বলো তো দেখি, একটা তাল গাছ সম পরিমাণ হবে? হবে না। আমি যেই বলছি, আমি বললাম তাহলে এবার আপনি বলেন 10টা নফল দিয়ে একটা ফরজ সম পরিমাণ জব হয়? কথা বলছেন না কেন? হবে? নফল দিয়ে ফরজ সম পরিমাণ হবে না। আল্লাহ পাক কি করবেন সেটা আল্লাহ পাক তো বান্দাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন, সেটা আল্লাহ পাক জানেন। কিন্তু আমি যে জবাব দিয়েছি বিষয়টা হতভম্ব হয়ে গেছে। হুজুর আপনি এই জবাব দিবেন আমি ভাবতে পারিনি। আমি বলেছি আপনার উত্তর আমি দিব, কিন্তু আমার উত্তরটা আগে দিতে হবে। আমার উত্তরও দিতে পারে নাই, তার উত্তরও দেওয়া লাগেনি। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা আলেমদেরকে বেজ্জতি করবার চেষ্টা করে, तमाम পৃথিবীতে রামবাম কোন পৃথিবীর কোন মানুষ শক্তি কখনো আলেমদেরকে বেজ্জতি করতে পারে নাই। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? সম্মান দান করেছেন ওলামায়ে কেরামের সম্মান আল্লাহ দান করেছেন। तमाम পৃথিবীর রামবাম কেউ কখনো ওলামায়ে কেরামের কখনো সম্মান নষ্ট করতে পারে নাই, পারবেও না। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এই গ্রামের হাজারো চাকরিজীবী আছে, আমি মনে করি আমার মহসিন ভাই থেকে ভালো, মহসিন হুজুর থেকে ভালো এবং সুখী কেউ নাই। আমি মনে করি আলেমদের আল্লাহ পাকে এত ভালো রেখেছেন, ভিতরে না ঢুকলে বুঝবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোন বান্দা যখন কোন উম্মত যদি রমজানের একটা নফল ইবাদত করে, ওর আমলনামায় রমজানের বরকতে, রমজানের ফজিলতের কারণে ওর আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফরজ পরিমাণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা বরকত দান করেছেন, নফল ইবাদত করলে সব ফরজ সমপরিমাণ দেওয়া হবে। শুধু তাই নয়, সালমান ফার্সি বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো, সাহাবায়ে কেরাম শোনো, শুধু একটা নফল করলেই ফরজের সমপরিমাণ দেওয়া হবে, কিন্তু যদি কেউ একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, তা বলবেন না? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ যদি কেউ আদায় করে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবীজি বলেছেন, সালমান ফার্সি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক ওর আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ দেখো, এলাকার সমাজের কত ব্যবসায়ী ভাইরা অফার দেয়, অফার। ফ্রিজ কিনলে রাইস কুকার ফ্রি, হারপিক কিনলে মগ ফ্রি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সার্ফ এক্সেল কিনবেন, হুইল পাউডার কিনবেন, সার্ফ এক্সেল ফ্রি দেওয়া হয়। সব পণ্যে যেমন ফ্রি দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের বরকত আর ফজিলত এত বেশি, এত বেশি। কেউ যদি আমল করে রমজানে, ফরজ আদায় করলে 69টা বোনাস হিসাবে, পুরস্কার হিসাবে মোট 70টা সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ, 70 গুণ সওয়াব তার আমলনামায় দান করা হবে এই রমজান মাসে ইবাদত করলে। এজন্য পবিত্র মাহে রমাদানে কদর করা, মূল্যায়ন করা, এটা প্রত্যেকের জন্য ঈমানি দায়িত্ব, জরুরি। প্রিয় মুসল্লি কেরাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু বলেছেন ফরজ আদায় করলে 70টার সওয়াব তার আমলনামায় দান করা হবে। কোন ব্যক্তি যদি এই রমজান মাসটা তার জিন্দেগিতে পেয়ে যায়, সে যদি জীবনের গুনাহ মাফ না করতে পারে, ওর মতো কপাল পোড়া আর এই দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলো, এর থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, এই রমজানের এত ফজিলত, এত বরকত, বলেছিলাম যে এই রমজানের ফজিলত বরকত এত বেশি, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। মিশকাতুল মাসাবির শরা, মিরকাতুল মাফাতিহ, এই কিতাবের মধ্যে লেখছে 3 নম্বর খণ্ড 1033 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, ওর কবরে প্রত্যেক রমজানে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ফতোয়া শামীর ভিতরে উল্লেখ করেছেন, ফতোয়া আলমগীরের ভিতরে আসছে, যদি এই ব্যক্তি রমজান মাসে মারা যায়, যদিও সে কাফের হয়, তারপরে রমজানের সম্মানার্থে ওর কবরে আযাব স্থগিত রাখা হবে, বন্ধ রাখা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের কেমন ফজিলত এবার বলছেন। বেঈমান যদি মারা যায়, তারপরে এই কথা বলেছেন। মিশকাত শরীফের শরা, দাওরায়ে হাদিসের আগে পড়ানো হয় মিশকাত জামাতে, মিশকাত শরীফ, মিশকাত শরীফের শরা মিরকাতুল মাফাতির ভিতরে 3 নম্বর খণ্ড 1033 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে। ফতোয়া আলমগীর ভিতরে আসছে, যদি মারা যায় তাহলে ওর আমলনামায় যা গুনাহ থাকুক, বেঈমান যদি হয়ে মরে, আমল নাই মুমিনের, তারপরেও ওর কবরে আযাবটা আল্লাহ পাক স্থগিত রাখবেন কেবলমাত্র সবেমাত্র রমজানের বরকতের কারণে। সুবহানাল্লাহ বলো। আজ আমরা মুসলমান, এই রমজানের বরকতে আমাদের টিভি গুলো আরো ছেড়ে দিই। রমজানের বরকতে মানুষ ওপেনলি খাওয়া দাওয়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যদি রমজানের রোজা পালন করে, রমজানের রোজা পালন করে, এই রমজানের রোজা সবাই পালন করবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কাজেই যারা ঈমানদার,
তারা রমজানের রোজা পালন করবে। যারা বেঈমান, যাদের আমলের প্রয়োজন নাই, যাদের গুনার প্রয়োজন আছে, ইমানদার হতে চাই না, তারা কাজ কাম নিয়ে ব্যস্ততা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই সাদিয়ানের হাজারো মানুষ আছে যারা তামাকের মতো জঘন্য আবাদ তারা করে থাকে, তামাক পর্যন্ত আবাদ করে। পরিশ্রমের অভাব নাই, রিক্সা চালাই, ভ্যান চালায়, অটো ইজিক চালাইয়া রমজানের রোজা পালন করে। এমন মানুষ সাদিয়ান গ্রামে আছে না নাই? জোরে বলেন। এমন বেঈমানও আছে যারা রমজানের রোজা পাইছে, তারপরে রমজানের রোজা পালন করে নাই, কাজ কামের অজুহাত দিয়া বেঈমানি করেছে, আল্লাহর সাথে ধোঁকা প্রতারণা করেছে, রমজানের রোজা রাখে নাই। রমজানের রোজা না রাখিয়া রোজাদার যারা আছে এদেরকে বকাবাধ্য করে, এদেরকে গালাগালি করে। এমন মানুষ জোরে বলেন সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলে, ও রোজাদার বান্দা, যাদের জিন্দিগিতে যারা রোজাদারের সামনে যদি কেউ বকাবাধ্য করে, কষ্ট দেয়, গালাগালি করে, রোজাদার চুপ হয়ে যাবে, জবানের হেফাজত করবে। রোজাদার জবান দিয়ে কখনো কথা বলবে না। রোজাদার যদি শুদ্ধ করতে হয়, বুজুর্গনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন, বলো ওলামায়ে কেরামগুলো বলেছেন, রোজাগুলোকে শুদ্ধ করতে হলে 6টা গুণে গুণান্বিত হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? জোরে বলেন। 1 নাম্বার গুণ, রোজা যদি শুদ্ধ করতে হয়, ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গরা কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেছেন, 1 নম্বর গুণের চোখের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ বলে। এ বান্দা, দুনিয়ায় যত যা মানুষ করে না কেন, সব প্রথমে চোখ দিয়ে আগে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? টিভি দেখবেন, তারপরেও চোখ যদি না থাকতো অন্ধ মানুষ কখনো টিভির সামনে বসে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। অন্ধ মানুষ কখনো টিভির সামনে বসে? কথা বলছেন না করে বসে? অন্ধ মানুষ টিভির সামনে বসে না। 1 নম্বরে হেফাজত করতে হবে। সময় ঘনিয়ে এসেছে, আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। 1 নম্বরে হেফাজত করতে হবে। রমজানের যদি আমাদের জীবনে রমজানের রোজা রাখতে হয়, ইমানদার যদি হতে হয়, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার যদি আমাদের হতেই হয়, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তাকওয়াবান হতে পারো। সুতরাং রমজানের রোজা রাখলেই সবাই তাকওয়াবান হবে না, রমজানের রোজা রাখলেই সবাই আল্লাহওয়ালা হবে না, রমজানের রোজা রাখলেই সবাই দিনদার পরহেজগার হবে না। বুজুর্গ কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেছেন, 6টা গুণে গুণান্বিত বান্দা হতে পারে, আল্লাহ পাক ওই বান্দা তাকওয়াবান হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। তার মধ্যে 1 নম্বরে গুণ, চোখের হেফাজত করতে হবে। এই চোখ দিয়া কোনো বেগানা নারীকে দেখা যাবে না, চোখ দিয়া কোনো মা বোনেরা কোনো পর পুরুষ কেউ দেখবে না, এই চোখ দ্বারা কোনো টিভি সিনেমা দেখা যাবে না, এই চোখ দ্বারা কোনো গুনার অশ্লীল কাজের দিকে যাওয়া যাবে না। বান্দা তুমি রোজা রেখেছো, রোজা অবস্থায় টিভিও দেখো। বান্দা তুমি রোজা রেখেছো, রোজা রেখে এই চোখ দ্বারা গুনার পরিবেশে যাও, গুনার পরিবেশে যাও। ওয়াজের ময়দানে আসতে মন চায়, পদ্মা পুরুন নাচন দেখার জন্য মানুষ যায় কি যায় না? জোরে বলেন। সাদিয়ানের মানুষ যায় না, খুব ভালো মানুষেরা, এরা যায় না। প্রিয় হাজিরিন, ও আল্লাহর গোলাম, 1 নম্বর হেফাজত করতে হবে, চোখের হেফাজত। কিসের হেফাজত? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর কিসের হিসাব? চোখের হেফাজত করতে হবে। যদি তাকওয়াবান হতে চাও তাহলে চোখের হেফাজত করতে হবে। 2 নম্বরে বলছিলাম, জবানের হেফাজত করতে হবে। জবান, এই জবান দিয়ে কাউকে কখনো গালি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? তাহলে বকা যাবে। পরহেজগার হওয়ার জন্য যেই গুণ, সেই গুণগুলো আমি বলছি শুধুমাত্র। তার মানে 1 নম্বর হলো চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত। সুবহানাল্লাহ বলে। 2টা, 1 নম্বরে চোখের, 2 নম্বরে জোরে বলেন মুখে, 3 নম্বরে
কর্ণের হেফাজত করতে হবে। হুজুর আমি চোখ বন্ধ করে দিয়েছি, জবান বন্ধ করে দিয়েছি, আমার তো অডিও ফোন ভিডিও ফোন নাই, টাচ ফোন নাই, তেমন কিছু দেখার সৌভাগ্য হয় না। এই জন্য হুজুর আমি শুধু একটা ফোন আছে, মিরপুর বাজারে গেছি, মিরপুর বাজারে যাইয়া গান ডাউনলোড দিয়া হুজুর কিছু শুনি না, শুধু কানের কাছে রেখে শুনি। এরম চাচা আছে না নাই? জোরে বলেন। অনেকে হাসতেছে, তার মানে বোঝা যায় এরকম মানুষ মানে এই সাতেন গ্রামেও আছে। আছে? তাহলে শোনা যাবে না। রমজানে যদি তাকওয়াবান আপনি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। তাহলে 1 নম্বর বললাম চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত। পারা যাবে ইনশাআল্লাহ? কয়টা বলেছি বলেন তো? জোরে বলেন, আরো জোরে। কি কি বলেছি বলেন? 1 নম্বরে চোখ, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান, 4 নম্বর সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। হুজুর আমি চোখ দিয়া দেখি না, চোখে আমি কালো গিলাস লাগায়া রাখি, জবানটাও তালা বাইরে দিছি। হুজুর আমি কানেও কিছু শুনি না, কিন্তু এই হাত দ্বারা অন্যের গায়ে চড় দিই। আছে না? একজন ধনী মানুষ, পাশের বাড়িওয়ালা গরিব, অসহায়, দরিদ্র, ক্ষমতার পাওয়ার আছে, ইচ্ছা মতো জবান দেও কিছু বলে নাই, চোখ দেও কিছু বলে নাই, কান দেও কিছু শোনা নাই, অটোমেটিক হাত দিয়ে চড়ানো শুরু করছে। এরকম জুলুম করেওয়ালা ব্যক্তি এই সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা আবার তাসবিহ টানে, রমাদানের রোজাও রাখে। তাহলে 4 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে গুনাহ থেকে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সাদিয়ানবাসীর পক্ষ থেকে শোনো শোনো সাদিয়ানবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো সাদিয়ানবাসী, শোনো দিয়া মন। ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো সাদিয়ানবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো সাদিয়ানবাসী, শোনো দিয়া মন। ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুল হামিদ সাহেব হুজুর, তাই আরো আছেন এলাকার জনগণ সবাই, ঠিক কিনা বলো? আরো আছেন সাতিয়ান এলাকার মানুষগুলো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পক্ষে সবাই আল্লাহু আকবার বলেন সবাই। এ আওয়াজ হয় না, জবান খুলে মেহমানের সম্মানার্থে, হুজুরের সম্মানার্থে আর একবার জবান খুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার যেহেতু বিষয়বস্তু ছিল রমজান মাস, এজন্য আমি মনে করছিলাম অল্প টাইমে শুধু রমজান মাসের গুরুত্ব এবং ফজিলতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের সিদ্ধান্ত একটা, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছে, জাহান্নামের দরজা রুদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। একটা মাস আমরা রমজানের ফজিলতে এই টিভি সিনেমা বন্ধ করে দিব, একটা মাস আমার ঘরে টিভি চলবে। এই ইচ্ছাটা করা যাবে ইনশাআল্লাহ?
সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন।